চাইলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। চাইলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। কি গালি দিচ্ছ ওকে? কি গালি দিচ্ছ গো? বলো 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 বলো, কি গালি দিচ্ছ? বেশ সর্বনাশ কি দিচ্ছে। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। দেখেন, মানুষ বলে অল্প বয়সের দাড়ি আর নদীর ধারে বাড়ি, একই কথা। সর্বনাশা পদ্মা মামা মাছ হয়। ঈশ্বরপুর হাই স্কুল মাঠে এক বর্ণাঢ্য ফুটবল খেলা টুর্নামেন্ট আয়োজিত হয়েছে। আয়োজন করেছেন আমি জাফরুল্লাহ শরফত। আপনাদের সামনে প্রচার করছি ঈশ্বরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে চারঘাট রাজশাহী। গুড শট, ওয়াও, গোল হওয়ার সম্ভাবনা কিন্তু হলো না। আবার কর্নারের দিকে বল আউট। আউট বলে ফাউল ধরে নাই, রেফারি নাই যত মনে হয়। এবার চলে আসতে আগিয়ে দেওয়া যাক গোল। মাঝ মাঠে খেলোয়াড়, আবার শট। শট অল্পের জন্য গোল হলো না। গুড, হাই মারছেন উঁচু করে বল মাঝমাঠে পাঠিয়ে দিলেন গোলকি। বল হওয়ার সম্ভাবনা হলো না। বল চলে আসছে মাঠের বাইরে, গোলকিপার নিয়ে গেলেন।
এবারে শট প্রিপারেশন নিচ্ছে, দেখা যাক শট মারবেন। গুড গুড শট, উঁচু করে বল মাঝ মাঠে পাঠিয়ে দিলেন একেবারে গোলের মুখে। ওখানে অনেক আউট। আবারও খেলা শুরু, গুটি গুটি বয়ে পায়ে বল এগিয়ে নিয়ে আসছেন, দেখা যাক। ওয়াও, সম্ভাবনা কিন্তু হলো না, মিস করে দিলেন। আবার প্রতিপক্ষ গোলে আক্রমণ। সরি, ঈশ্বরপুর হাই স্কুলের নাম আমি একটু ভুল বলেছিলাম। ঈশ্বরপুর যে মাঠে খেলা হচ্ছে সে মাঠে, স্কুলের নাম হচ্ছে ঈশ্বরপুর কৃষি উচ্চ বিদ্যালয়, স্থাপিত 1930, চারঘাট, রাজশাহী। আবার উঁচু করে বল ধরলেন, বল চলে আসছে, আক্রমণের সম্ভাবনা কিন্তু না, গোল পাস করে দিলেন, বল চলে আসছে, দেখা যাক আক্রমণ। উঁচু করে বল পাঠিয়ে দিলেন মাঠের বাইরে। বলটি কুড়াতে যাচ্ছেন, কর্নারে আবেদন করেছেন, দেখা যাক হাফ টাইমের আবেদন, দুইটা আবেদন কোনটা গ্রান্ট হয়। কর্নার, হাফ টাইম আবেদন কনফার্ম হয়ে গেছে। প্রথম অর্ধের খেলা শেষ, দ্বিতীয় অর্ধের খেলা শুরু হবে কিছুক্ষণ পরে। দর্শকবৃন্দ দেখতে থাকুন। ঈশ্বরপুর কৃষি উচ্চ বিদ্যালয়, স্থাপিত 1930, চারঘাট, রাজশাহী। এর আবেদন কনফার্ম হওয়ার পরে আবার ডিসচার্জ হয়ে গেছে। এবারে কর্নারের আবেদনটাই পয়েন্টেড হয়ে গেছে পুনরায়। রেফারি সিদ্ধান্ত দিয়েছেন এবার কর্নার। উঁচু করে বল শট করলেন, বল একবারে গোলের মুখে, গোল হওয়ার সম্ভাবনা কিন্তু না, আউট। ছোট ছোট কচি বাচ্চারা চলে আসছেন, দেখেন হাসি হাসি মুখ। শেষ, প্রণবদের খেলা শেষ। দেখছো কাম, দেখছো, দেখো সালবল কাম কেটা রে, দেখছো। শীতের ভিতর তুই বড়ি বেচতে শুরু করেন। আমি আপনাকে এখানে দেখে আশ্চর্য, কারণ আজকে গোবিন্দপুর হাট। তাহলে এখানে কি সেরকম মানে আপনার ইনকাম হয়, বেচাকেনা হয়? জয়পুরে হাটে দেখেন কপাল, জয়পুরে হাটে জায়গালি কত গ্যাঞ্জাম না, আশরাফ মামু মানে প্রত্যেকটা জায়গাতে হিংস্র লোক থাকবে। হ্যাঁ, আব্বা তো মারা গেছে। হ্যাঁ, আনসার বড় মারা গেছে, আমার আব্বার 2-3 বছর আগে মারা গেছে। মানে সন্ধ্যাবেলা করে বেশ ভালো মানুষ হয়, সমাগম হয়, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ভালো থাকেন। দেখেন
ভাঙ্গে সে নয়া বাপের ভিটা শত শত বাড়ি নদীরে একটু দয়া ভাঙ্গে সে নয়া বাপের ভিটা শত শত বাড়ি ভাঙ্গে সে নয়া বাপের ভিটা শত শত বাড়ি চাঁদের হাসি সোনার সেই হাসি হাসি চাঁদের হাসি সোনার সেই হাসি হাসি এই তো ভাঙ্গাল ধান ধান ভাঙ্গি বাপের ভিটা শত বাড়ি ভাঙ্গি বাপের ভিটা শত বাড়ি তোর কি দয়া কোথায় ওঠা মারা তোর কি দাদা শেষ কোথায় ওঠা মারো যাই মারো যাই দুনিয়া ভাঙ্গি বাপের ভিটা বাড়ি ভাঙ্গি বাপের ভিটা বাড়ি নদীরে ভাঙ্গি বাপের ভিটা